শেষমেশ বান্ধবীদের সাথে চা আর পিঠার আড্ডা, সাথে মায়ের হাতের চাপটি খেলাম আর একদম লাকড়ির চুলায় রান্না করা দেশি মুরগি। এত আদর এত যত্ন মা ছাড়া আর কেউ করবে না। পৃথিবীতে যার মা নেই সে কিন্তু সবকিছু থাকার পরও শূন্য। যেই বাড়িতে জীবনে 17-18টা বছর পার করি সেই বাড়িতেই একদিন মেহমান হয়ে আসি। এখন আর এটা আমার বাড়ি না, এখন এটা হচ্ছে আমার বাবার বাড়ি। কয়েকদিন পরে হবে আমার ভাইয়ের বাড়ি। যতদিন বাবার বাড়ি বলতে পারবো ততদিনই এখানে আমার শান্তি মিলবে। যখন থেকে ভাইয়ের বাড়ি হয়ে যাবে তখন হয়তো আর এই শান্তি পাবো না। মেহমান হয়ে আসবো, 2 দিন থেকে মেহমানের মতো চলে যাব। তখন আর কেউ বলবে না 1-1.5 মাস থাকতেই হবে। আমি শ্বশুর বাড়ি আসার আগের দিন রাতেই আমার মা ভাপা পিঠার আয়োজন করে। আমার বান্ধবীরাও এসেছিল মেহেদি দেওয়ার জন্য। সব বান্ধবীরা মিলে আমরা ভাপা পিঠা খেয়েছি, সাথে চায়ের আড্ডা দিয়েছি। ওই দিনের ভাপা পিঠাটা এত বেশি মজা হয়েছিল, আমি কোনোদিন গরম গরম ভাপা পিঠা যেদিন বানাই ওই দিন 1টা কি 2টার বেশি খেতেই পারি না। তবে ওই দিন আমি 5 পিস ভাপা পিঠা খেয়েছি। আর এই যে কেকটা বানাচ্ছি, কেকটা কার জন্য জানেন? আমার জালের ছেলের জন্য। আমার ভাইস্তার ওর মুসলমানি করানো হয়েছে, তো আমাকে আমার জালেরা যেতে বলেছিল রবিবার দিন। ওর একটা এভাবে ঘরোয়াভাবে সবাই একটু তেলাই দিয়েছে, তো আমাকে যেতে বলেছিল। আমি বললাম না, আমি যেহেতু শুক্রবার দিন বলছি তো আমি শুক্রবার দিনই যাব। তাই ভাবলাম ওর জন্য একটা কেক বানিয়ে নিয়ে যাই, সাথে আমার মাও কিছু রান্না বান্না করে দিবে। সকাল সকাল আমার মা এখানে চাপটি বানাচ্ছিল, কারণ আমার জামাই অনেক চাপটি পছন্দ করে। একমাত্র মেয়ের জামাই বলে কথা, তার পছন্দের খেয়াল আমার মা রাখবে না তো কে রাখবে। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছে, কারণ আজকে সব কাজ মা আগে আগেই করে ফেলবে। সকাল সকাল চাপটি বানিয়েছে, আর একদম দেশি একটা মুরগি আমার বাবা এনেছিল কয়েকদিন আগে, সেটাই আমার জামাইয়ের জন্য রান্না করেছে যেন চাপটি দিয়ে খেতে পারে আর দুপুরেও আমরা খাবো। মুরগিটা অনেক বড় ছিল, আর এই মুরগিকে টাইগার মুরগি বলা হয়। এই মুরগিগুলো খেতে কিন্তু খুবই মজা হয়। আমার জামাই আমরা এখন চাপটি খাবো, আর চাপটি তো আমারও মোটামুটি পছন্দ, আমার জামাইয়ের যেমন বেশিই পছন্দ। যেহেতু শীতের দিন আর আমার খালা হচ্ছে এই পায়জামাগুলো সেলায়, তার এগুলোর ব্যবসা, তাই আমার ছেলেকে বাড়ি আসার আগে এতগুলো পায়জামা দিয়ে দিয়েছে। আমি এখান থেকে আমার যেগুলো পছন্দ হয়েছে সেগুলো রেখে বাকিগুলো আবার ফেরত দিয়ে দিয়েছি। আর এখানে এসে দেখলাম আমার মা হচ্ছে মুরগির প্রিপারেশন করছে। এই 2টা মুরগি আমার জালের ছেলের জন্য, আমার ভাসুরের ছেলের, বললাম না সুন্নতে খাতনা হয়েছে ওর জন্য। আমি তো তখন যেতে পারিনি। এর আগে আমার বড় জায়ের ছেলের যখন মুসলমানি হয়েছিল তখনও আমার মা একটা মুরগি ফ্রাই করে নিয়ে গিয়েছিল। তো এবারও আর কম কিসে, মা বলতেছিল 2জনই তো নাতি, তাহলে ওর জন্য নিয়ে যেতে হবে। এখানে আমার মা আমরা চাপটি খাওয়ার পরে আবার ভাপা পিঠা গরম করে দিল আমার জামাইকে খাওয়ার জন্য। কালকে সন্ধ্যায় তো পিঠা বানানো হয়েছে, আমরা সবাই খেয়েছি, কিন্তু আমার জামাই রাতে এসে আর খায় নাই। তার অনেক পেট ভরা ছিল ভাত খেয়ে, সে আর কিচ্ছুই খেতে পারে না। তাই এখন সে এই গরম গরম ভাপা পিঠা খাচ্ছিল, সাথে আমিও আবার একটু খেয়ে দেখছিলাম। ভালোই লাগে আমার কাছে পিঠা একদম তাজা থেকে গরম করে যখন খাই তখন আরো বেশি মজা লাগে। এই খাবারগুলো নিয়ে আমার মাই যেত, কিন্তু আমার নানুর অসুস্থ, সেই জন্য আমার মা তো এখন কোথাও যেতেই পারে না। সেই জন্য আমার মা আমার সাথে রান্না করে পাঠিয়ে দিবে। এখানে 2টা মুরগির রোস্ট বানানো হবে, সাথে পোলাওটা আমাকে রান্না করতে বলেছিল, কিন্তু আমি পোলাও রান্না করতে গিয়ে আজকে পোলাওকে লেটাপেটা করে ফেলেছি। আসলে আমিও পানি দিয়েছি, আবার আমার মাও পানি দিয়ে দিয়েছে, এই জন্য দেখা গেছে একটু পানি বেশি হয়ে গিয়েছিল। আজকে দুপুরে মা চিংড়ি মাছ ভুনা করেছিল, পোলাও রান্না করেছি, আর হচ্ছে মা দেশি মুরগির মাংস করেছিল আর টিকিয়া করেছিল। আমি ওই দিন পোলাও রান্না করতে না করেছিলাম, কিন্তু আমার মা তো রাজি হয় না, বলে শেষমেশ পোলাও খেয়ে যাও। আমি বললাম যে গত শুক্রবারে তো এই জন্যই যে পোলাও মাংস রোজ সব কিছু খেয়ে ফেলেছি, কারণ যাওয়ার দিন আমার পেট দিয়ে কোনো খাবারই ঢুকে না। আমার ঢুকে না তো ভালো কথা, আমার জামাইরও ঢুকে না। দেখবেন এই যে মাছগুলো দিয়েছি সবগুলো যেমন তেমনই রেখে দিয়েছে, আর আমি একদম অল্প করে খাচ্ছিলাম, আমার একদমই ভালো লাগছিল না। আমি জানি না কেন যে আমার এরকম লাগে। আর এই যে আমাদের মুরগির মাংসটা এত বেশি মজা হয়েছিল, আর মুরগির মাংসগুলো পুরো লাল লাল। এই মুরগিগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে, একদম গরুর মাংসের মতো। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো মা আবার আমাদের জন্য মুরগিও বেড়ে দিছিল যাতে আমরা নিয়ে যেতে পারি, কিন্তু আর নিয়ে যাওয়া হয়নি। আমার মা ভুলেই গেছে দিতে, আর আমারও মনে ছিল না।
আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষের পথে। আমি মাত্র 2 পিস মাংস নিয়েছি। মাংসগুলো কিন্তু মজাই লাগছিল, কিন্তু বললাম না আজকে কিচ্ছু খেতে পারছি না। আর এই যে মাংসগুলো দেখেন কতটা একদম লাল লাল, এত মজা এই মাংসগুলো। আমার বাবা অনেক খুঁজে এই মুরগিটা কিনে নিয়ে আসছে। আসলে এই মুরগিগুলো এখন আমাদের এদিকে তেমন পাওয়াই যায় না। বাবা বলে কথা, বাবাকে কোনো কিছু আবদার করলে বাবা যেখান থেকে পারে সেখান থেকেই নিয়ে আসছে। এই তো খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, আর এখানে আমার মা সব কিছু গুছিয়ে দিয়েছে, পোলাও টোলাও বেড়ে দিয়েছে, আর আমিও রেডি হয়ে গিয়েছি। কিন্তু আজকে আমাদের গাড়িটা অনেক বেশি লেট করেছিল, আর গাড়ি লেট করছিল আসলে মনে হয় গাড়িও চাচ্ছিল না যে আমরা যাই। প্রত্যেকবার এমনই হয়, হয় আমরা মানে গাড়ির আগে চলে যাই, হয় আমরা একদম আমরা গিয়ে অপেক্ষা করি, লেট হয়ে যায়। আমি তো রেডি হলাম, আর এখানে আমার মা আমার ছেলেকে রেডি করে দিচ্ছিল। আসলে নানি হওয়ার পরে মায়েরা এত কিভাবে যে পাল্টে যায় আল্লাহই জানে। নানি হওয়ার সময় তারা একরকম, আর যখন আমাদের মা থাকে তখন তারা থাকে অন্যরকম। এখানে আমার ছেলে রেডি হয়েছে, আর তার নানা আবার তাকে 500 টাকা দিয়েছে। তো এই টাকাটা আমি নিয়ে নিয়েছি দেখে সে একদম রাগ করে ফেলেছে। এখন যেই না টাকাটা আবার দেখাচ্ছি, এখন আবার খুশি হয়ে যাবে। এত ছোট বাচ্চা টাকা যে কীভাবে বোঝে, এই অভ্যাসটা তার নানাই করেছে। প্রত্যেকবার আমরা আসার সময় ওর নানা ওকে টাকা দেয়, আর যখনই আমার বাবা ময়মনসিংহ আসে তখনই রিহানকে নিয়ে গেলে ওকে কিছু না কিছু টাকা দিয়ে দেয়। রিহানের অর্ধেক ব্যাংক তো ওর নানার টাকা দিয়েই ভরে যাচ্ছে। আমরা সবাই রেডি টেডি হয়ে এখন এই যে বাসা থেকে বের হয়ে যাচ্ছি, আর এই তো স্টেশনেও চলে এসেছি। স্টেশনে এসে আমরা এখানে চা খেলাম, আমার বোন আমরা সবাই এখানে ছিলাম। তারপরে এই তো ট্রেনও চলে এসেছে, ওই যে দূরে ট্রেনটা দেখা যাচ্ছে, আর আমরা এসে সিটে বসে পড়েছি। আমরা আসার সময় আমার বাবা একদম টিকিট সব কিছু করে দেয়, আর আমার ছেলে এখানে অনেক ঘুম পাচ্ছিল। আজকে বিকালে ও ঘুমাতে পারে নাই, সেজন্য ট্রেনও ছেড়ে দিয়েছে। আর এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে কি যেন ফেলে যাচ্ছি। বাবা মাকে ছেড়ে যেতে অনেক বেশি কষ্ট লাগে। আর এই তো বাসায় চলে এসেছি। বাসায় এসে আমার মা দুধ টুধ যা যা দিয়েছে সব কিছু নামিয়ে নিচ্ছিলাম। আর এখানে যে তরকারি মরকারি যা আছে আমি সব কিছু আগে নামিয়ে নিয়েছি। আর বাসায় এসে তো আমার মাথাটা পুরাই একদম খারাপ হয়ে গিয়েছে। আমার জামাই তো বাসার একদম 12টা বাজায় দিচ্ছে, কাপড় চোপড়ে সব কিছু অগোছালো করে নিয়েছে। আর এই কয়দিন তো আমি না থাকলে কাজের বুয়াও আসে না, কারণ কাজের বুয়াদের আবার বিশ্বাস নাই, ওনারা আবার কি না কি করে। তো খালা তারপরেও এখানে বিছানার চাদর টাদর ধুয়ে দিয়েছে। এখন তো আমার এগুলো সব গুছাতে হবে। তো আমার জামাইকে বললাম আপনি এসে দুজনে মিলে সব কিছু গুছাবো। আর আজকে তো তারা দুই ভাই এত মিল, তারা দুই ভাই অনেক আলিঙ্গন করলো, ভালোবাসা করলো। অনেকদিন পরে দুই ভাইয়ের দেখা হয়েছে। ওরা কিন্তু ধরতে গেলে সেম এজ, মাশাআল্লাহ বলে দিবেন সবাই। ওরা কিন্তু 4 মাসের ছোট বড়। তারা দুই ভাই আজকে অনেক খুশি। দুই ভাই এত কুলাকুলি করছিল, একটু পর পর কিসে দিচ্ছিল একজন আরেকজনকে, আর অনেক মিল করছিল। তারপরে এখানে এই যে তাওয়াফের কেকটা দিলাম, ওর কেকটা এই যে ওর কেকটার নাম দিয়েছি আমি ইঞ্জিন কাট, কারণ এটা আমার কাছে খুব কিউট লাগতো। আর আমার কাছে অনেক শখ ছিল যে একটা এইভাবে কেক বানাবো। আর ওকে মুরগিটা কাবাবগুলো সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সময় নেই সেজন্য সালাডটা তার কেটে সাজাতে পারি নাই। তারপরে তাওয়াফ কেক কাটলো, আমরা সবাই মিলে কেক খেলাম, আর মুরগির রোস্টও সবাইকে একটু একটু করে ভাগ করে দিয়েছি। আর আমার আজকের ভিডিও পর্যন্তই। এত লম্বা ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।